সানডে লাঞ্চ মানে একটা স্পেশাল লাঞ্চ হবে, আর সেখানে যদি বিরিয়ানি হয় তাহলে তার কোনো কথাই নাই। আজকাল বাঙালির ফেভারিট ফুড হচ্ছে বিরিয়ানি। এক কথায় সবাই বলে বাঙালির নাকি ফেভারিট ফুড মাছ ভাত, কিন্তু আজকাল বাঙালির সবার প্রিয় লাঞ্চ হচ্ছে বিরিয়ানি। এখনকার এই জেনারেশনে এমন কোনো মা মেয়ে নেই যে বিরিয়ানি পারে না। বিরিয়ানি আজকাল সবাই শিখে গেছে, অ্যান্ড সবাই পারে আর সবাই খেতেও পছন্দ করে। তো আজকে আমি আমার রেসিপিটা শেয়ার করবো তোমাদের সাথে। ফার্স্টে পরিমাণ মতো মাংস নিয়ে নিয়েছি। এবার দিয়েছি জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা, লবণ, বিরিয়ানি মশলা, কাঁচা লঙ্কা, আর দিয়েছি গোলাপ পানি আর কেওড়া জল। দেন ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর পেঁয়াজ কুচিও অ্যাড করেছি, সেটা বলতে ভুলে গিয়েছিলাম। দেন ভালো করে ম্যারিনেট করে প্রায় 1-1.5 ঘন্টা রেখে দিয়েছিলাম। আর এদিকে বিরিয়ানির চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 10-15 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। আর পেঁয়াজ বেরেস্তা আর আলুগুলোকে মা নুন হলুদ দিয়ে ফ্রাই করে রেখে দিয়েছে, এটা মা করে দিয়েছে। এদিকে প্রায় সব রেডি করা হয়ে গেছে। দেন এবার মাংসটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার জন্য গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, গোলমরিচ নিয়েছি 2 রকম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, দারচিনি, এলাচ আর লবঙ্গ, সাজিরে আর তেজপাতা, আর দিয়েছি কারি পাতা। এই কারি পাতার ফ্লেভারটা খুব সুন্দর লাগে বিরিয়ানিতে। যারা ইউজ করো তারা জানো, আর যারা ইউজ করো না তারা ইউজ করে দেখবে, ফ্লেভারটা দারুণ লাগে। দেন এটা গরম তেলে দিয়ে দিয়েছি, স্মেল আসা পর্যন্ত ওয়েট করেছি। স্মেল আসার পর ম্যারিনেট করা মাংসটা দিয়ে কষাতে হয়ে গেছে। মাংসটা আমি কষাতে দিয়ে দিয়েছি। দেন আমি এদিকে ভাতের জন্য গোটা গরম মশলাগুলো রেডি করে নিচ্ছিলাম। সে আমি নিয়েছি গোলমরিচ 2 রকম, এলাচ, দারচিনি, লবঙ্গ, কারি পাতা আর সাজিরে। এদিকে মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন আমি ফ্যাটানো দইটা, টক দই অ্যাড করলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কিছুক্ষণ। তারপর সেটা প্রেসার কুকারে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এখানে কিন্তু আমি কোনো পানি ইউজ করিনি, মাংস থেকে যে পানিটা বেরিয়েছে সেই পানিতেই মাংসটাকে কষিয়ে নিয়েছি, আর ওখান থেকেই তেল ছেড়ে দিয়েছি। তারপর দইটা দিয়ে আর কিছুক্ষণ কষানোর পর প্রেসার কুকারে দিয়েছি। আর হ্যাঁ, এখানে কিছু পরিমাণ চিনিও অ্যাড করেছি, সেই ক্লিপটা ডিলিট হয়ে গেছে, দেখানো হয়নি, তো চিনিও পরিমাণ মতো ইউজ করেছি। 4টে সিটি দিয়ে নিয়েছি, মাংসটা সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ। দেন এবার বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আমি রেডি করে নেব। একটা কাপে কিছু পরিমাণ লিকুইড দুধ নিয়েছি, অ্যান্ড তাতে অ্যাড করেছি পাউডার মিল্ক 2 চামচ মতো, আর কেওড়া জল, গোলাপ পানি আর কিছুটা পরিমাণ ফুড কালার দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। এদিকে ভাতও আমি 80% মতো করে নিয়েছি, ভাতটাও রেডি হয়ে গেছে। এবার লেয়ারিংয়ে পালা। তো চলো এবার লেয়ারিংটা কীভাবে করি তোমাদের সাথে শেয়ার করি। পেঁয়াজ বেরেস্তা যে তেলটাই করেছিলাম, ফার্স্টে হাঁড়িতে সেই তেলটা দিয়ে দিয়েছি, ভালো করে ছড়িয়ে নিয়েছি চারিদিকে। তারপর দিয়ে দিয়েছি মাংসের গ্রেভিটা, কিছু পরিমাণ মাংস, তারপর বেরেস্তা, আলু, দেন রাইসটা দিয়ে দিয়েছি। দেন দুধের মিক্সচারটা ছড়িয়ে দিয়েছি ভাতের উপর। দেন বিরিয়ানির মশলা ছড়িয়ে দিয়েছি। দেন আবার পেঁয়াজ বেরেস্তা, আলু, মাংস, গ্রেভি দিয়ে আবার রাইস দিয়ে এরকমভাবে পাটে পাটে সবটা করে নিলাম। আমি এদিকে বিরিয়ানির লেয়ারিংটা করতে থাকি, আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা আমার পেজটাকে ফলো করো অ্যান্ড আমার সাথে থাকো। এদিকে লেয়ারিং করা আমার কমপ্লিট। দেন আমি লাস্টে ওপর থেকে ঘি ছড়িয়ে দিলাম। দেন একটা কাপড় দিয়ে ছেনিটাকে ভালো করে আটকে দিলাম। এখানে ময়দা দিলেও হয়, আমি এখানে কাপড় দিলাম, কাপড় দিলেও এটা হয়, টাইটভাবে থাকে। দেন এটা স্টিমে দিয়ে দিলাম 15 থেকে 20 মিনিট মতো স্টিমে। দেন দেখতেই পাচ্ছ কতটা ইয়ামি হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে রাইসটা, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল মাশাআল্লাহ, একদম রেস্টুরেন্ট স্টাইল। অ্যান্ড দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, অ্যান্ড আল্লাহ হাফিজ।